সম্প্রতি মরক্কোর বিপক্ষে জয় দিয়ে আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে সেনেগাল। আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা জয়ের পর ফিফা বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সেনেগাল। শিরোপা জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছে তারা। তাই বেশ আত্মবিশ্বাস নিয়েই ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ পর্ব শুরু করবে তারা। নেশনস কাপের জয়ের আনন্দ আরও বাড়ার কথা ছিল বিশ্বকাপ ঘিরে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ বিশ্বকাপে দলকে সমর্থন জানাতে মাঠে যেতে পারছে না সেনেগালের সমর্থকরা। সম্প্রতি ট্রাম্পের নতুন ভিসা নীতি অনুযায়ী সেনেগাল ও আইভরি কোস্টের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে তাদের ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থাকার অভিযোগ দেশটির। যদিও এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছেন ফুটবলার, কোচ ও স্টাফরা। তবে এ নীতির কারণে বিশ্বকাপে মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবে না আফ্রিকান বেশ কয়েকটি দেশের সমর্থকরা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আফ্রিকান দেশগুলোর সমর্থকরা। এমনকি সমর্থকদের সম্মান না দেওয়ায় দলের বিশ্বকাপ বয়কট করা উচিত বলেও মনে করেন তারা। এটা অনেক বাড়াবাড়ি। সমর্থক ছাড়া দল খেলতে পারে না, এমন অনেক সমর্থক আছেন যারা সবসময় দলের সঙ্গে থাকেন। এই নিষেধাজ্ঞা তাদের উপর প্রভাব ফেলবে। এই মানুষগুলো বাছাই পর্বের প্রতিটি ম্যাচে দলের পেছনে ছুটেছেন। আমি মনে করি মানুষের নিজের মর্যাদা ধরে রাখা উচিত। সমর্থকরা মাঠে যায় বলেই ইভেন্টগুলো সফল হয়। আমাদের যদি সম্মান না দেয়া হয় তাহলে দলের উচিত বিশ্বকাপ বয়কট করা। শুধু সেনেগাল বা আইভরি কোস্টই নয়, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হাইতি ও ইরান। ফুটবলের রাজনৈতিক প্রভাব মেনে নিতে পারছেন না সমর্থকরা। রাজনৈতিক বৈরিতা ফুটবল বিশ্বকাপে নিয়ে আসায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সমর্থকদের এমন নিষেধাজ্ঞার সময় পাশে দাঁড়ায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কারণ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে বেশ সুসম্পর্ক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তাই এ বিষয় নিয়ে নিশ্চুপ ভূমিকায় ফিফা জানিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। তবে এখন দেখার বিষয় আন্তর্জাতিক চাপে ফিফা কিংবা যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনে কিনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।